আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে একটা কথা বলি, আমাদের লাইফে কিন্তু সব সময় সবকিছু পারফেক্টভাবে হয় না। অনেক সময় আমরা যা আশা করি তার বিপরীতটাই হয়ে থাকে। আজকে আমি শখ করে বাচ্চাদের জন্য রসমালাই বানাচ্ছিলাম। শুরুর দিকে সবগুলো ঠিকভাবেই হচ্ছিল। প্রথমে আমি 1 লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি। এরপর এই ছানাগুলো থেকে আমি আস্তে আস্তে সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি হাতের মধ্যে গোল গোল ঘুরিয়ে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। কিন্তু সমস্যা হলো, যখন আমি রসমালাইগুলো শিরাতে জাল করতে দিই, শিরাতে রসমালাইগুলো দেওয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম যে আমি চুলার উপর রসমালাইগুলো রান্না করার জন্য দিয়েছি। অনেকক্ষণ পরে যখন আমি চুলার কাছে আসলাম, তখন দেখি যে আমার সবগুলো রসমালাই একদম পুড়ে গিয়েছে। আমি সব সময় ট্রাই করি আমার বাচ্চাদেরকে বাসার খাবার দেওয়ার জন্য। এই জন্য আমি বাইরে থেকে তেমন কিছু না কিনে বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি সারাদিন ইউটিউব ঘাটাঘাটি করে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি, যাতে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে হেলদি খাবার খাওয়াতে পারি। এই রসমালাইটাও আমি ইউটিউব থেকে দেখেই বানিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে শেষ দিকে গিয়ে আমার সবগুলো রসমালাই পুড়ে গিয়েছে। এখানে আমি একটা প্যানের মধ্যে চিনি আর পানি নিয়ে নিয়েছি শিরা বানানোর জন্য। পানি আর চিনি ভালো করে মিক্স করে এই শিরার মধ্যে আমি রসমালাইগুলো ঢেলে দিই। আমি যদি চুলার সামনে দাঁড়িয়ে রসমালাইগুলো রান্না করতাম তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে যেত। কিন্তু আমার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমি রসমালাইগুলো ঢেলে দিয়ে চুলার সামনে থেকে সরে যাই। তারপরে রসমালাইগুলো পুড়ে একদম নিচে লেগে যায়। এই জন্যই বলি যে সব কিছু লাইফে পারফেক্ট হয় না। আমিও রসমালাইগুলো পারফেক্টভাবে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পারফেক্টভাবে হয়নি। নেক্সট টাইম আবার ট্রাই করে দেখব।